ফুলমতি ঝুড়ি হাতে জঙ্গলে গিয়ে শুকনো কাঠ কুড়াতে লাগলো। অনেক দিন পর মানুষ পেলাম। আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করিনি। অনেক দিন আগের কথা। পাহাড়ের কোলে একটি ছোট্ট সুন্দর গ্রাম ছিল। গ্রামের মানুষ চাষবাস আর পশুপালন করে সুখে শান্তিতে জীবন কাটাত। কিন্তু গ্রামের পাশের গভীর জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর নেকড়েরূপী দানব। দিনের বেলা সে সাধারণ নেকড়ের মতো ঘুরে বেড়াত, আর সন্ধ্যা নামলে বিশাল হিংস্র দানবে রূপ নিত। তার ভয়ে সন্ধ্যার পর গ্রামের কেউ ঘর থেকে বের হতো না। সবাই দরজা জানালা বন্ধ করে ভয়ে রাত কাটাত। ফুলমতি মা, ঘরে আর একটুও জ্বালানি কাঠ নেই জানি, কিন্তু তুই আর জঙ্গলে যাস না। ওই নেকড়েরূপী দানবের কথা শুনে আমার খুব ভয় করছে। মা, কাঠ না আনলে আজ রান্না হবে না। তুমি সকাল থেকে কিছু খাওনি। আমি জঙ্গলের ধারে ধারে কাঠ কুড়িয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। না মা, আমার মন একদম ভালো লাগছে না। তুই না গেলেও চলবে। আজ না হয় আমরা অল্প যা আছে তাই খেয়ে থাকব। মা, তুমি চিন্তা করো না, ভগবান আছেন। আমি সাবধানে যাব, তাড়াতাড়ি ফিরে আসব। মা চোখের জল মুছে ফুলমতির মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। সাবধানে থাকিস মা, কোনো বিপদ দেখলেই দৌড়ে ফিরে আসবি। ফুলমতি ঝুড়ি হাতে জঙ্গলে গিয়ে শুকনো কাঠ কুড়াতে লাগল। হঠাৎ চারপাশ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। পাখিদের ডাক বন্ধ হয়ে গেল। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বিকট গর্জন করে বেরিয়ে এলো নেকড়েরূপী দানব। অনেক দিন পর মানুষ পেলাম। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। তোকে খেয়েই আজ আমার ভোজ হবে। না না, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করিনি। দানবটি ফুলমতির দিকে তেড়ে। ফুলমতি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সে হঠাৎ একটি রহস্যময় গুহার ভিতরে পড়ে গেল। সে এক অপূর্ব পরীদের দেশে এসে পৌঁছেছে। চারদিকে রঙিন ফুল, ঝর্ণা আর ঝলমলে আলো। কি তুমি তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি পাশের গ্রামের মেয়ে ফুলমতি। জ্বালানি কাঠ কুড়াতে গিয়েছিলাম, তখন এক ভয়ঙ্কর নেকড়েরূপী দানব আমাকে খেতে তাড়া করে। প্রাণ বাঁচাতে দৌড়তে দৌড়তে এখানে চলে এসেছি। আমাকে বাঁচান। ভয় পেও না, তুমি সাহসী মেয়ে। আমরা তোমাকে সাহায্য করব। একজন পরী একটি ছোট কাঁচের শিশিতে ঝলমলে জাদুর জল এনে ফুলমতির হাতে দিল। এই জাদুর জল দানবের গায়ে ছিটিয়ে দিও, তাহলে তার সব অশুভ শক্তি নষ্ট হয়ে যাবে। সে আর দানব থাকবে না, একটি শান্ত সাধারণ নেকড়ে হয়ে যাবে। ধন্যবাদ পরীরানী, আমি আপনাদের কথা রাখব। পরীদের আশীর্বাদ নিয়ে ফুলমতি আবার জঙ্গলে ফিরে এলো। এদিকে দানবটি রাগে জঙ্গলের চারদিকে ফুলমতিকে খুঁজে বেড়াচ্ছিল। কোথায় লুকিয়েছিস? বের হয়ে আয়, আজ তোকে আমি খুঁজে বের করবই। ফুলমতি সাহস করে একটি গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। দানবটি আবার তার দিকে ছুটে আসতেই সে পরীদের দেওয়া জাদুর জল দানবের গায়ে ছিটিয়ে দিল। মুহূর্তের মধ্যে চারদিকে সোনালি আলো ছড়িয়ে পড়ল। দানবটি যন্ত্রণায় ছটপট করতে লাগলো। তার বিশাল শরীর ছোট হতে শুরু করলো। লাল চোখ, ধারালো নখ আর ভয়ঙ্কর দাঁত সব মিলিয়ে গেল। কিছুক্ষণ পর সেখানে দাঁড়িয়ে রইল একটি শান্ত সাধারণ নেকড়ে। তুমি আমাকে নতুন জীবন দিলে। আজ থেকে আমি আর কোনো মানুষের ক্ষতি করব না। নেকড়েটি শান্তভাবে গভীর জঙ্গলের দিকে চলে গেল। ফুলমতি গ্রামে ফিরে সব ঘটনা খুলে বলল। গ্রামবাসীরা আনন্দে ফুলমতিকে বুকে জড়িয়ে ধরল। ফুলমতি, তুমি আমাদের গ্রামের সত্যিকারের সাহসী মেয়ে। তোমার জন্যই আজ আমরা ভয়মুক্ত হলাম। সেদিনের পর থেকে সেই গ্রামে আর কোনো দানবের আতঙ্ক ছিল না। সবাই সুখী শান্তিতে বসবাস করতে লাগলো। নীতি শিক্ষা, সাহস, বুদ্ধি আর সৎ মন থাকলে বড় থেকে বড় বিপদও জয় করা যায়।